আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে করা হয়েছে। এই মাদ্রাসায় পইরা যে সমস্ত ছাত্ররা হাফেজ হয়েছে এদেরকে পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ি দেওয়ার ব্যবস্থা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরার জন্য আমি রাসূলের সংক্ষিপ্ত একটি হাদিস তিলাওয়াত করেছি। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এক সমাবেশে বসা ছিলেন। তারপর হঠাৎ করে রাসূল সমাবেশ থেকে উঠে কোন দিকে গেলেন। সাহাবাগণ মনে করতেন কোনো দরকারে গেছেন, আবার ফিরে চলে আসবেন। কিন্তু তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখা গেল রাসূল আর ফিরে আসতেছেন। সমাজটা ছিল রাসূলের দুশমনে ভরা। এই জন্য সাহাবাদের মনে আশঙ্কা হইল রাসূল একা একা কোন দিকে গেলেন, কোথাও কোনো দুর্ঘটনা ঘটল কিনা খোঁজ নেওয়ার জন্য সাহাবাগণ চতুর্দিকে রাসূলের খুঁজে বাইর হইয়া গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে তালাশ করতে করতে এক বাগানের ভিতরে গিয়া আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় পাইলেন। যখন রাসূলের ধ্যান মগ্নতা শেষ হইল তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন যে আমরা আপনার চিন্তায় ব্যস্ত, যে কোন দিকে গেলেন, কোথায় গেলেন, কি হইল না হইল, আপনার খুঁজে আমরা পেরেশান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তো পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তুমি যাও, ফিরে যাও, গিয়া আমার সমস্ত সাহাবাদেরকে জানাইয়া দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সে জান্নাতে যাবে। তুমি যে আমারে পাইছো আর এই কথাটা যে আমি তোমারে কইয়া দিছি, এর প্রমাণ স্বরূপ তুমি আমার দুইটা জুতা সাথে করে নিয়ে যাও। তারা জুতাগুলি দেখাইলেই তো তারা বিশ্বাস করবে যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তাইলে আবার জুতা ফেলা করবে। তাহলে এই ঘটনার মধ্যে রাসূলের জুতাগুলি ছিল হযরত আবু হুরায়রার জন্য সার্টিফিকেট, সনদ। এইরকম মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া শেষ করলে পরে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে যে পাগড়ি দেওয়া হয়, এই পাগড়িটাও এরা যে উস্তাদের কাছে লেখাপড়া কইরা পরীক্ষা দিয়ে পাস করছে, এর একটা সার্টিফিকেট। রাসূল আবু হুরায়রাকে সার্টিফিকেট হিসাবে নিজের জুতা মুবারক দিয়েছিলেন। আর আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ফারিগিন ছাত্রদেরকে পাগড়ি সার্টিফিকেট হিসাবে দেওয়া হয়। আমার তো মনে হয় আমাদের পাগড়ির চেয়েও রাসূলের জুতার বরকত বেশি। আমাদের মাথার পাগড়ির চেয়েও রাসূলের পায়ের জুতা বেশি মূল্যবান। রাসূল সাহাবাদেরকে সনদ হিসাবে, সার্টিফিকেট হিসাবে জুতা দিয়েছিলেন, আর মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদেরকে এইরকম একটা সার্টিফিকেট হিসাবে তাদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়। কাজে এই পাগড়িটা হলো একটা সনদ, একটা সার্টিফিকেট।
সে যে মাদ্রাসায় লেখাপড়া করছে, পরীক্ষা দিছে, পাশ করছে, তার একটা প্রমাণ, পাশ করার প্রমাণ। যেভাবে রাসূল আবু হুরায়রাকে বললেন, তুমি যে আমার সাথে সাক্ষাৎ করছো, আমার জুতা হইল এর প্রমাণ, নিয়ে যাও, তারা দেখাইবা আর কইবা যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে। আবু হুরায়রা রাসূলের সার্টিফিকেট লইয়া যাইতে লাগলেন। সাহাবাদের যাদের সাথেই সাক্ষাৎ হয় আগে সার্টিফিকেট দেখাইলেন। কি সার্টিফিকেট? জুতা মোবারক। আগে সার্টিফিকেট দেখাইয়া বলতে লাগলেন, রাসূলের সাথে যে আমার সাক্ষাৎ হয়েছে এর সার্টিফিকেট হইল রাসূলের জুতা মোবারক। রাসূল আমাকে বলে দিয়েছেন তোমাদেরকে জানাবার জন্য, যেই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবো সেই ব্যস্ত দেয়। এইভাবে কইতে 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 যাইতে 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 এক সময় গিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। অন্যদেরকে যেভাবে আবু হুরায়রা বলছিলেন, উমরকেও সেইভাবেই বলছেন যে রাসূল কইয়া দিয়েছেন যেই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবো এই ব্যস্ত দেয়। হযরত উমর আবু হুরায়রাকে ধাক্কা মেরে ফেলাই দিল। এই মিয়া, এমন কথা কইলে মানুষ আর ইবাদত বন্দেগী করবো? আবু হুরায়রা বলেন, আমার রাসূল কেছেন কইতাম মানুষ ইবাদত বন্দেগী করবো কি না করবো আমি কি জানি? আপনি আমারে ধাক্কা মেরে ফেলাই দিলেন কেন? আমি আবার ফিরে যাবো রাসূলের কাছে, আপনার বিরুদ্ধে বিচার দেব। আপনার কইয়া দেওয়া কথা আমি কইলাম, উমরে আমারে ধাক্কা মেরে ফেলাই দিল বলে। উমর বলেন, ঠিক আছে, রাসূল কোথায় আছেন? আমিও তোমার সাথে যাব। আমিও গিয়া রাসূলের কাছে তোমার বিরুদ্ধে বিচার দেব। যেই কথা কইলে মানুষের নামাজ রোজা ছাইড়া দিব, এমন কথা কইলা কেন? ঘটনাটা বুঝতে পারতেছেন? আবু হুরায়রা কি বিচার দিবেন? আপনি যেই কথা কইয়া দিছেন এই কথা কইছি, আমার ধাক্কা মারলো কেন? উমর বিচার দিবেন, যেই কথা কইলে মানুষের নামাজ রোজা ছাইড়া দিব, এমন কথা কইল কেন? দুজন আবার ফিরে গেলেন রাসূলের কাছে। দুজনে যার যার বিচার রাসূলের কাছে দিলেন। আবু হুরায়রা কইলেন, আপনি যেই কথা কইয়া দিয়েছেন আমি এই কথা কইছি, উমর আমারে ধাক্কা মারলো কেন? উমর বলেন, ওগো আল্লাহর রাসূল, ইজান ইয়াত্তাকিল, কথাটারে কইলা না কইয়া শুধু এইভাবে শর্টকাটে কইয়া দিলে মানুষে ভুল বুঝবো। মানুষে মনে করবো তাইলে কলেমা যারা আমরা পড়ছি, আমরা নামাজ রোজার দরকার নাই, উল্টা বুঝবো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন, যেহেতু এত শর্টকাটে কইলে মানুষে উল্টা বুঝবো, কাজে এত শর্টকাটে আর কইবা না। এখন এই কথাটা বলতে গেলে বুঝাইয়া বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে বেহেশত যাইব, এই কথাটা এত শর্টকাটে কইলে হইতো না, কইলা বুঝাইয়া কম লাগে। আপনারা কি আমি আবু হুরায়রার মতো শর্টকাটে কইয়া ভুল বুঝাবুঝিতে ছেড়ে দিতাম না কইলা বুঝাইয়া দিতাম? এবার শোনেন, বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ কারে কয়? যার ইবাদত করতে হয়। মাবুদ কারে কয়? আমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম মানে কি? আল্লাহর ইবাদত করতে হবে। মনে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়লা না, রোজা রাখলা না, তুমি কইলা কি আর করলা কি? এই জন্য ওমর বলছিলেন মানুষে ভুল বুঝলো। মানে বুঝতেছেন কথা? তুমি কইলা কি আর করলা কি? বলেন তো, আপনাদের সমাজে এমন লোক আছে কিনা যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে কিন্তু নামাজও করে না, রোজাও রাখে না? উমরের কথাই লাগলো, তুমি কইলা কি আর করলা কি? লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হইল আল্লাহর ইবাদত করন লাগবো, ইবাদত করে। বলেন কথায় আর কাজে মিল না গরমিল? এই গরমিল যারা ভাঙ্গে না, এরা লা ইলাহা ইল্লাল্লাহ এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে না।
গরমিল ভাঙ্গা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তুমি জান্নাতে যাইবা। গেল উমর কেন আবু হুরায়রাকে ধাক্কা দিলেন? রাসূল কেন আবু হুরায়রাকে এইভাবে এত সংক্ষেপে আর বলতে নিষেধ করে দিলেন? আপনারা কি মনে করেন আপনারা যেইভাবে কইলে ভুল বুঝেন এইভাবে শর্টকাটে কইয়া দিতাম না? খুললে ভাঙ্গিয়া কোন লাগবো? এইটাই ভাঙ্গিয়া কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হইল আল্লাহ ছাড়া মাবুদ নাই, মর্ম হইল এক আল্লাহর ইবাদত করণ লাগবো। কাজেই যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, রোজা রাখে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হালাল পথে চলে না, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। বাকি রয়েছে আরেকটা হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। এর অর্থ হলো যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ঈমানও থাকবে, সে যদিও নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, নানা রকম গুনার কাজ করার কারণে জাহান্নামে যাইব, কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ঈমান যে ছিল তার অন্তরে, এই কারণে শেষ পর্যন্ত তার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়া দেওয়া হবে।